আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। ডিজিটাল লজিক ডিজাইনে আজকের এই ক্লাসে আপনাকে সুস্বাগত। আজকে আমরা শিখব ডিকোডার সম্পর্কে, অর্থাৎ ডিকোডার কি এবং ডিকোডার এর প্রকারভেদগুলি কি কি বিস্তারিত। সো লেটস গেট স্টার্টেড। ডিকোডার হচ্ছে কম্পিউটারের একটি ভাষাকে বা কম্পিউটারের একটি বোধগম্য ভাষাকে আমরা যেই প্রক্রিয়ায় মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করি তাকে বলা হয় ডিকোডার। আর এই ডিকোডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে n সংখ্যক এবং ইনপুট n সংখ্যকের জন্য আউটপুট হচ্ছে 2n সংখ্যক। তার মানে এর ক্লাসিফিকেশনের মধ্যে আমরা বলতে পারি ইনপুট যদি হয় 2টা তাহলে আউটপুট হবে আমাদের 4টা, অর্থাৎ 2 to 4 লাইন ডিকোডার। ঠিক একইভাবে ইনপুট যদি হয় আমাদের 3টা তাহলে আউটপুট হচ্ছে 2n, অর্থাৎ n এর মান 3 হইলে 2 অর্থাৎ 2 কিউব মানে হচ্ছে 8, 3 to 8 লাইন ডিকোডার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন দেখব কিভাবে 2 to 4 লাইন ডিকোডার করতে হয়। ঠিক একইভাবে আপনারা এই একটি প্রবলেম বুঝতে পারলে 3 to 8 লাইন ডিকোডার নিজেরাই করতে পারবেন আশা করি। তাহলে চলুন আমরা 2 to 4 লাইন ডিকোডারটি সলভ করি। সো 2 to 4 লাইন ডিকোডারের জন্য আমি প্রথমে একটা সত্যক সারণী আঁকি। সো এই সত্যক সারণীর জন্য ইনপুট হবে আমাদের 2টা a এবং b, আর আউটপুট হবে আমাদের 4টা। আমরা d0, d1, d2 এবং d3 নিলাম, d3। সো দ্যাটস ইট। এই দুইটা ইনপুটের জন্য আমি নরমাল ফরম্যাটে ঠিক যেভাবে নাম্বার নিতাম, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, ঠিক এইভাবে এদেরকে বিন্যাস করব। আউটপুটের জন্য d0 থেকে d3 পর্যন্ত একদম কৌণিক ভাবে বা কোণাকুণি প্রত্যেকটার মান 1 দিব এবং বাকিগুলোকে 0 দ্বারা পরিপূর্ণ করে দিব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের 2 to 4 লাইন ডিকোডারের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তারপর এই ট্রুথ টেবিল থেকে আমরা মেন্টাল ইকুয়েশন বা ইকুয়েশনের বা কোন একটি সমীকরণের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ পুরা সত্যক সারণীর সংক্ষিপ্ত রূপ আকারে আমরা মেন্টাল ইকুয়েশন বের করতে পারি। সো মেন্টাল ইকুয়েশনের জন্য আমাদের করণীয় কি? আউটপুট দিয়ে ইনপুটকে আমরা প্রকাশ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আউটপুটের মধ্যে একটি করে আমাদের সচল লাইন আছে। তাহলে d0 তে অ্যাক্টিভ হচ্ছে a1। সো আমরা এই 1 এর জন্য ইনপুট গুলির ভ্যালু দেখব। ইনপুটের মান যদি 0 হয় তাহলে এই ইনপুটের ভ্যালুতে সবসময় বার হবে, আর ইনপুটের মান যদি 1 হয় তাহলে যা আছে তাই থাকবে। সো এই 1 এর জন্য a এর মান 0, b এর মান 0, অর্থাৎ d0 এর জন্য হচ্ছে 1, এই 1 এর জন্য a আর b দুইটাই 0, অর্থাৎ a তো বার আসবে, b ও বার আসবে। তারপর d1 এর জন্য খেয়াল করুন, d1 এর জন্য হচ্ছে এই দুইটা, অর্থাৎ a এর মান 0, b এর মান 1। তার মানে d1 এর জন্য যেহেতু a এর মান 0 তার মানে a বার, b এর মান 1 মানে ফ্রেশ b। d2 এর ক্ষেত্রে a এর মান 1 এবং b এর মান 0, তার মানে d2 এর ক্ষেত্রে a এর মান যা আছে তাই, b এর মান যেহেতু 0 অর্থাৎ b এর উপরে বার। আর d3 এর ক্ষেত্রে কি হবে বলুন তো? d3 এর ক্ষেত্রে a এবং b দুইটার ভ্যালুই হচ্ছে 1, সো এদের মধ্যে কোনো প্রকারের বার হবে না। এখন এই মেন্টাল ইকুয়েশন থেকে আমরা লজিক গেট আঁকতে পারি। সো লজিক গেটের জন্য ইতিমধ্যে আপনারা পারেন আশা করি, আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে কিভাবে লজিক গেট ড্র করতে হয় দেখিয়েছিলাম। সো a আর b হচ্ছে ভেরিয়েবল আউটপুটের মধ্যে এবং a বার আছে। সো আমরা a থেকে a নট বা a বার বের করলাম, দেন হচ্ছে আমাদের b, আর b থেকে আমরা b নট বা b বার আমরা বের করে দিলাম। তারপর প্রত্যেকটাকে আমরা প্রকাশ করব। সো একদম ফার্স্টে হচ্ছে a বার b বার, এই দুইটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে আমাদের এমন চিহ্ন হয়, এটা হচ্ছে আমাদের d0। দেন হচ্ছে a বার b, এই হচ্ছে আমাদের a বার আর b, এই দুইটাকে আমরা গুণ দিলাম, এটা হচ্ছে আমাদের d1। দেন হচ্ছে a b বার, অর্থাৎ এই a থেকে আসবে একটা, b বার থেকে আসবে একটা, এটা হচ্ছে d2। এন্ড ফাইনালি d3 হচ্ছে a আর b, অর্থাৎ a থেকে একটা যাবে, b থেকে আমাদের একটা আসবে, এটা হচ্ছে আমাদের d3। তাহলে এইটা হচ্ছে আমাদের লজিক গেট। লজিক গেটের পরে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকতে পারি। সো ব্লক ডায়াগ্রামের সিম্বলটা আরো সিম্পল,
জাস্ট একটা বক্স ক্রিয়েট করলাম, এই বক্সের আগে ইনপুট থাকবে এবং বক্সের পরে আউটপুট থাকবে। ইনপুট হচ্ছে এ আর বি, অর্থাৎ আমি এ আর বি এর জন্য দুইটা দাগ দিলাম, এ এবং বি এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট, এবং বি এর জন্য আউটপুট হচ্ছে আমাদের চারটা, D0 থেকে D3 পর্যন্ত, D0, D1, D2 এবং D3। সো এর ভিতরে 2 to 4 লাইন ডিকোডার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে 2 to 4 লাইন ডিকোডারকে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক একইভাবে আমরা 3টি ইনপুটের জন্য এ বি সি এবং 8টি আউটপুটের জন্য D0 থেকে D7 পর্যন্ত ঠিক একই নিয়মে আমরা সমাধান করতে পারি। সো আপনাদের জন্য রেখে দিলাম 3 to 8 লাইন ডিকোডারটি, আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। এর মধ্যে কারো কোনো প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনার প্রবলেম নিয়ে আলোচনা করতে চেষ্টা করবো। সো আজকের মতো এ পর্যন্তই, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।